মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন লালবাগ কেল্লা। এই কেল্লার আঙিনায় দাঁড়িয়ে থাকা বাগানটি যেন ইতিহাসের নীরব সাক্ষী। 1 মিনিটে জেনে নিন এর প্রেক্ষাপট। 1678 সালে মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খাঁ এর কাজ এগিয়ে নিয়ে যান, কিন্তু তার প্রিয় কন্যা পরী বিবির অকাল মৃত্যুর পর তিনি একে অশুভ মনে করে নির্মাণ কাজ অসমাপ্ত রেখে চলে যান। এই কেল্লার ভেতরে থাকা মনোরম বাগানটি ছিল মুঘল বাগান রীতির এক চমৎকার উদাহরণ। সেই সময় এই বাগানের প্রতিটি গাছ, ফুলের বিন্যাস এবং ঝরনাগুলো ছিল পারস্য স্থাপত্য শৈলীর আদলে তৈরি। এখানে বসেই মোগল রাজন্যবর্গ এবং অভিজাতরা অবসর সময় কাটাতেন। বাগানের সুগন্ধি ফুলের ঘ্রাণ আর মাঝখানের ফোয়ারাগুলো তৎকালীন ঢাকা শহরের জাঁকজমকপূর্ণ জীবনের এক শান্ত আবহের প্রতীক ছিল। আজকের লালবাগ কেল্লার বাগানটি হয়তো সেই আমলের মতো পুরোপুরি অক্ষত নেই, কিন্তু এখানকার সবুজ ঘাসের গালিচা আর পুরনো ইমারতগুলো দেখলে আজও মনে হয় ইতিহাস যেন এই ঘাস আর বাতাসের মাঝে আজও মিশে আছে। কেল্লার প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে রাজকীয় বিলাসিতা আর এক বিষাদময় প্রেম কাহিনীর উপাখ্যান। এই ঐতিহাসিক স্থাপত্য এবং এর পরিবেশ সম্পর্কে আরও কিছু কি জানতে চান? সমাপ্ত রেখেছিলেন। এই দুর্গে প্রবেশের জন্য 3টি ফটক থাকলেও বর্তমানে 2টি ফটক বন্ধ রাখা হয়েছে। লালবাগ কেল্লায় প্রবেশের জন্য নির্ধারিত টিকিট মূল্য নিচে দেওয়া হলো। বাংলাদেশি প্রাপ্তবয়স্ক 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী 10 টাকা, সার্কভুক্ত বিদেশি 200 টাকা, সার্ক বহির্ভূত বিদেশি 400 টাকা, 5 বছরের নিচে শিশু ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিনামূল্যে। দর্শনার্থীদের জন্য কিছু তথ্য। অনলাইন টিকিট দর্শনার্থীরা মাইজিওবি ওয়েবসাইট থেকে QR কোডযুক্ত অনলাইন টিকিট সংগ্রহ করতে পারেন। সময়সূচি: গ্রীষ্মকালে 1 এপ্রিল 30 সেপ্টেম্বর সকাল সকাল 10টা থেকে সন্ধ্যা সকাল 6টা, এবং শীতকালে 1 অক্টোবর 31 মার্চ সকাল সকাল 9টা থেকে বিকেল ভোর 5টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। সোমবার দুপুর রাত 2:30টা থেকে এবং শুক্রবার বিশেষ বিরতির পর বিকেলে কেল্লা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়। রবিবার সাপ্তাহিক ছুটির দিন। দ্রষ্টব্য: বিভিন্ন সূত্রে টিকিটের মূল্যে কিছুটা তারতম্য দেখা যেতে পারে, তবে অফিসিয়াল টিকেটিং সাইটের তথ্যই সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়। প্রবেশ গেটের কাছে টিকিট কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যায়। পরিচয়: স্থাপত্য শৈলীর বিচারে এটি লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা। প্রচলিত ধারণা অনুযায়ী এখানে শায়িত আছেন পরী বিবি, যিনি সুবাদার শায়েস্তা খাঁরও কন্যা ছিলেন। তবে ইতিহাসবিদদের মধ্যে তার পরিচয় নিয়ে ভিন্নমত রয়েছে। অনেকে মনে করেন তিনি শায়েস্তা খাঁর ও কন্যা ইরান দুখত রহমত বানু, যিনি পরী বিবি নামেই বেশি পরিচিত ছিলেন। নির্মাণকাল ধারণা করা হয় পরবর্তীতে শায়েস্তা খাঁ ও কন্যা পরী বিবির মৃত্যুর পর 1684 খ্রিস্টাব্দ নাগাদ তার স্মৃতির উদ্দেশ্যে এই মাজারটি নির্মিত হয়। স্থাপত্য শৈলী: এই মাজারটি বর্গাকার এবং এটি একটি উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত। এর প্রতিটি কোণে একটি করে অষ্টভুজাকৃতির মিনার রয়েছে। মাজারটির ওপর একটি বিশাল গম্বুজ আছে, যা অষ্টভুজাকৃতির একটি ড্রামের ওপর স্থাপিত। অভ্যন্তরের সজ্জা: মাজারের অভ্যন্তরভাগ শ্বেতপাথর, কালো ব্যাসল্ট পাথর এবং রঙিন টাইলস দিয়ে অত্যন্ত সুনিপুণভাবে অলঙ্কৃত করা হয়েছে। এর ভেতরে 3টি কক্ষ রয়েছে, যার মধ্যে প্রধান কক্ষটিতে পরী বিবির সমাধিপথরটি অবস্থিত। কবরস্থানের তাৎপর্য: মুঘল স্থাপত্যের রীতির বাইরে গিয়ে এই মাজারটিতে ভারতীয় ও পারস্য স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। এটি তৎকালীন মুঘল বাংলার অভিজাত শ্রেণীর সমাধি স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। সংক্ষিপ্ত ইতিহাস নিচে দেওয়া হলো। নির্মাণকাল: মসজিদটি 1711 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। ইতিহাস: তৎকালীন ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেন। এটি একটি উঁচু মঞ্চের ওপর তৈরি করা হয়েছে, যার নিচে খিলানযুক্ত কক্ষ রয়েছে। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় নিচতলার এই কক্ষগুলো অতীতে সরাইখানা বা মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। এটি মুঘল আমলের একটি গুরুত্বপূর্ণ এবং অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে স্বীকৃত। আপনি কি এই মসজিদটি বা এর স্থাপত্যশৈলী নিয়ে আরও কিছু জানতে চান? লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ মুঘল আমলের একটি অসমাপ্ত দুর্গ বা প্রাসাদ দুর্গ। এই স্থাপনাটির ইতিহাস ও বৈশিষ্ট্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। নির্মাণ শুরু: 1678 সালে
মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। সে সময় তিনি বাংলার সুবাদার ছিলেন। অসমাপ্ত থাকার কারণ শাহজাদা আজম শাহ ১৬৮৪ সালে তার প্রিয় কন্যা পরিবীর মৃত্যুর পর তিনি এই দুর্গটিকে অশুভ বলে মনে করেন এবং এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। স্থাপনা: লালবাগ কেল্লার প্রধান তিনটি কাঠামোর মধ্যে রয়েছে পরি বিবির মাজার, একটি মসজিদ এবং এই ভবনটি, যা দিওয়ান-ই-আম বা সুবাদারের বাসভবন ও হাম্মামখানা হিসেবে পরিচিত। ছবিতে আপনি যে অংশটি দেখছেন এটি মূলত সেই ঐতিহাসিক দিওয়ান-ই-আম বা প্রশাসনিক ভবনের অংশ। নামকরণ: দুর্গটি ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত বলে এটি লালবাগ কেল্লা নামে পরিচিত, তবে শুরুতে এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত একটি জনপ্রিয় ঐতিহাসিক নিদর্শন এবং পর্যটনটি নিয়ে প্রচলিত লোককথা বা জনশ্রুতি অনুযায়ী এটি লালবাগ কেল্লার রহস্যময় সুড়ঙ্গপথ বা বন্দিশালার সাথে সম্পর্কিত বলে অনেকের বিশ্বাস। লালবাগ কেল্লার ইতিহাস ও এর সাথে জড়িত জনশ্রুতির বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া হলো। রহস্যময় সুড়ঙ্গপথ: কেল্লার ভেতরে এমন অনেক ভূগর্ভস্থ সুড়ঙ্গ থাকার কথা প্রচলিত আছে, যেগুলোর গন্তব্য ও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন গল্প শোনা যায়। ঐতিহাসিক সত্যতা: ঐতিহাসিকভাবে এই সুড়ঙ্গগুলো মূলত নিকাশি ব্যবস্থা বা যাতায়াতের গোপন পথ হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়, যদিও এগুলোর অনেকগুলোই এখন বন্ধ বা ধ্বংস হয়ে গেছে। স্থাপত্যশৈলী: আপনার ছবিতে যে লাল ইটের কাঠামোটি দেখা যাচ্ছে সেটি কেল্লার সেই সুড়ঙ্গপথ বা ভূগর্ভস্থ কক্ষগুলোর প্রবেশদ্বার বা সেই সম্পর্কিত অংশ হতে পারে বলে পর্যটকরা ধারণা করে থাকে। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খান এর নির্মাণ কাজ তদারকি করলেও তার কন্যা পরি বিবির মৃত্যুর পর তিনি এটিকে অশুভ মনে করে নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দেন। সুড়ঙ্গপথের রহস্য: লালবাগ কেল্লার নিচে একাধিক সুড়ঙ্গপথ রয়েছে বলে জানা যায়, যার মধ্যে একটির প্রবেশপথ দক্ষিণ পূর্ব দেয়ালে অবস্থিত। এই সুড়ঙ্গপথগুলো নিয়ে অনেক জনশ্রুতি ও রহস্য রয়েছে। অনেকের ধারণা যুদ্ধের সময় বা বিপদের মুহূর্তে সুবেদারদের নিরাপদে দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছিল। কেউ কেউ মনে করেন এই পথ দিয়ে বুড়িগঙ্গা নদীর ওপারে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদে যাওয়া যেত। প্রত্নতাত্ত্বিক কোনো সুনিশ্চিত প্রমাণ না থাকলেও লোকমুখে প্রচলিত আছে যে এই সুড়ঙ্গের ভেতরে একবার প্রবেশ করলে আর ফিরে আসা যায় না। নিরাপত্তার খাতিরে এবং কৌতূহলী মানুষের প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষ এই সুড়ঙ্গের মুখে লোহার গেট লাগিয়ে তালাবদ্ধ করে রেখেছে। স্থাপত্য: আপনি যে দেয়ালের উপর হাঁটার পথ বা সুড়ঙ্গ সদৃশ অংশটি দেখছেন তা মূলত দুর্গের প্রতিরক্ষা দেয়ালের অংশ। লালবাগ কেল্লার প্রতিরক্ষা দেয়ালটি বেশ উঁচু এবং এর বিভিন্ন স্থানে মুঘল প্রকৌশল বিদ্যার ছাপ রয়েছে। বর্তমানে লালবাগ কেল্লা একটি সংরক্ষিত পুরাকীর্তি এবং বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ভিডিওতে যে পানির চ্যানেল বা নালাটি দেখা যাচ্ছে তা কেল্লা কমপ্লেক্সের প্রধান তিনটি স্থাপনা মসজিদ, দেওয়ান-ই-আম এবং পরি বিবির মাজারকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল। কারিগরি বৈশিষ্ট্য: মুঘল আমলে কেল্লা বা প্রাসাদের ভেতর এই ধরনের ফোয়ারা এবং পানির নালা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই তৈরি করা হতো না, বরং গরমের দিনে পরিবেশ ঠান্ডা রাখতেও এর বিশেষ ভূমিকা ছিল। এই চ্যানেলগুলোর মাঝে গোলাকার যে অংশগুলো দেখছেন সেগুলো মূলত ফোয়ারা হিসাবে কাজ করত, যা মুঘল বাগিচা বা চারবাগ